গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় গুরু বামদেব, জয় মা তারা। নমস্কার দর্শক বন্ধু, শক্তিধামের পক্ষ থেকে আবারও হাজির আপনাদের সামনে। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর বিষয় সেটা হচ্ছে নিরামিষ আর আমিষ। বহুজন বহু কথা বলছে এটাকে নিয়ে, এই ইউটিউবে আপনারাও শুনছেন, আমিও শুনছি। তাই আজকের এই ভিডিওটা করতে আসা। আপনারা অনেকেই পুজো আচ্ছা করছেন, তা আমিষ খাচ্ছেন না নিরামিষ খাচ্ছেন, এটা নিয়ে একটা দ্বন্দ্ব। কেউ কেউ বলছেন নিরামিষ খেলে তবে ঈশ্বরকে পাওয়া যায়, আমিষ খেলে তবে ঈশ্বরকে পাওয়া যায়। তো আজকে ভিডিওটা মূলত এটাকে নিয়ে। আচ্ছা, আপনাদের একটা কথা বলি। আমাদের এই ভারতবর্ষে অনেক ধর্মই রয়েছে এখানে। তো সবাই ঈশ্বরকেই খুঁজছেন, বিভিন্ন ধর্মের বিভিন্ন মত। রামকৃষ্ণদেব বলে গেছেন, যত মত তত পথ। আমাদের প্রত্যেকেরই একটাই জায়গায় আশ্রয়, সেই একটা লক্ষ্যে খুঁজছি আমরা। ডাকার পদ্ধতি আলাদা, প্রক্রিয়া আলাদা, আচার বিধি আলাদা। বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের তার বিধি রয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু এখানে আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক রকমের, সব ধর্মের একটা ফিক্সড রয়েছে। সমস্যা কোথায় হয়, আমাদের এই হিন্দু ধর্মকে নিয়ে একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে অন্য ধর্মের যেটা একটা ফিক্সড রয়েছে সেটাকে নিয়ে সবাই ভাবে চলছে। কিন্তু আমাদের ধর্মের প্রতিটা, আমাদের একটা ধর্মের মধ্যেই কত কি ভাগ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের পার্ট আলাদা। কেউ যদি নিরামিষ খাও, নিরামিষ খেয়েই করতে হবে, নিরামিষ না খেয়ে করা যাবে না। কেউ নিরামিষ, আমিষের কি আছে। একটা কথা বলবো, দেখুন, ডাকবেন তো ঈশ্বরকে, আপনি কি খেয়ে ডাকবেন বা কি আপনি খান? আপনি কি নিরামিষ খান কি আপনি আমিষ খান? আপনি মাকে তো মাই বলবেন। তো যদি আমরা মাকে মাই বলি, তো সেখানে আমিষ নিরামিষের কোনো ব্যাপার থাকে না, সব একাকার হয়ে যাবে। অ্যাকচুয়ালি যেটা মেন বলার দরকার বা মেন যেটা আপনাদের করার দরকার, সেটা হচ্ছে ভক্তি ভাব। আপনার কি ভক্তি ভাবটা আছে? মা কিন্তু ওইটুকুই নেয় আপনার কাছ থেকে, আপনার ভক্তি। আপনার শুদ্ধাচার বলতে গেলে শুদ্ধভাবে নয়, আপনার মনকে মুক্ত করে একাগ্র মনে একটা ভাব নিয়ে আপনি সাধনা করুন। আপনি নিরামিষাশী না আপনি মাংসাশী, এটা বড় ফ্যাক্টর নয়। মেন ফ্যাক্টর হচ্ছে আপনার মধ্যে সত্যিকারে কি ঈশ্বর প্রেম আছে? আপনি কি ভালোবাসতে পাচ্ছেন অন্তর থেকে, নাকি আপনি দেখানোর জন্য ভালোবাসছেন? যেমন ম্যাক্সিমাম আমাদের ধর্মে যেটা ম্যাক্সিমাম দেখা যায়, আমরা মন্দিরে যাই, কখন যাই? যখন কোনো প্রবলেম হয় তখনই আমরা মন্দিরে ছুটি। এটা ঠিক না, এটা নিয়ে কেউ কিছু বলছেন না। মায়ের কাছে যান, বাবার কাছে যান, এমনি যান, ভালোবেসে যান, পুজো করুন, পুজো দিন, বসে প্রেয়ার করুন, জপ করুন, ধ্যান করুন। এই ধ্যান বললেই গন্ডগোল হয়ে যায়। আমি তো ধ্যান করতে পারি না। আমি খুব সহজ ভাষায় বলি একটা কথা, ধ্যানটা কেন পারেন না, এই কারণটা কি জানা আছে? একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনি
আপনারা প্রত্যেকেই হয়তো প্রতিদিনই তো মাঝে মধ্যে ধ্যান করেন ঈশ্বর ছাড়া বিভিন্ন বিষয়ের উপর। প্রেমিক প্রেমিকাকে ভাবছে, একটা থেকে বসে তার কথা ভাবছে, বাড়িতে কেউ ডাকছে সে শুনতে পাচ্ছে না, সে মন দিয়ে কিন্তু তার কথাই ভাবছে। এটাই তো ধ্যান। এই ধ্যানটা কেন আসছে? না সেই ছেলেটা বা মেয়েটি কাউকে ভালোবাসে, তার কথা মনে পড়ছে, তাকে চিন্তা করছে, এটাই ধ্যান। আপনাদের ধ্যানটা হবে কি করে? আপনাদের তো জোর করে ধ্যান করতে হচ্ছে, কারণ আপনারা তো কেউ ঈশ্বরকে ভালোবাসেন না। ঈশ্বরকে তো প্রয়োজনে কাজে লাগান, মানে ঈশ্বরকে আমরা প্রয়োজনে প্রিয়জন করি। আপনারা ঈশ্বরকে প্রিয়জন করুন, সত্যিকারের আপনার প্রিয়জন করুন, সে আপনার প্রয়োজনে অবশ্যই লাগবে, আপনার পাশে সে অবশ্যই থাকতে বাধ্য, কিন্তু আপনি সেটা করেন না। আপনারা প্রয়োজনে প্রিয়জন বানান, যখন প্রয়োজন পড়ে তখন মন্দিরে যান, দরজা খটখট করেন, আপনার যত রকম প্রবলেম সব বলতে শুরু করে দেন। আপনার চাকরি নেই, আপনার অশান্তি, আপনার হেনা, আপনার বিপদ, আপনার শরীর খারাপ করেছে, সব যত কমপ্লেন সব গিয়ে করে আসুন, মানত করে আসেন, এই দেবো সেই দেবো, যেন মা মনে হচ্ছে আপনার টাকা নেওয়ার জন্য বসে আছে, জোড়া পাঁটা দিয়ে পুজো দেবো, মা যেন বসে আছে আপনার পাঁটা নিয়ে পুজো দেওয়ার জন্য। মা চাইছে বা ঈশ্বর চাইছে, সেইটা তো আপনারা দিচ্ছেন না। সত্যিকারের চোখের একটু জল, একটু ভালোবাসা, একটু সহানুভূতি, একটু প্রেম, কোথায় সেটা? সেটা কি আপনারা কেউ দিচ্ছেন? ভেবে দেখেছেন? আপনারা কেউ দেন না। অথচ প্রত্যেকেই আপনারা কিন্তু ঈশ্বরকে ভালোবাসেন, ঘরে মন্দির করে রেখে দিয়েছেন, পুজো করছেন, সুন্দর ফুল দিচ্ছেন, ফল টল দিয়ে ভালো করে পুজো দিচ্ছেন। ভাবটা কোথায়? একটা কথা সবসময় মনে রাখবেন, আমার গুরুদেব বলতেন, যার যেমন ভাব তার তেমন লাভ। কথাটা আমি যখন প্রথম উনি বলেছিলেন আমি শুনেছিলাম, কথাটা রিয়েলাইজ কতটা করব বুঝতে পারিনি সেই মুহূর্তে, কিন্তু যত দিন গেছে, বছর গেছে, আমি এটা দেখেছি, সত্যি দেখছি, যার যেমন ভাব তার তেমনই লাভ হয়। এই খুব বাস্তব। তাহলে আপনাদের আমি বোঝাতে পারলাম যে মোটামুটি ভাবে আপনাদের অ্যাকচুয়ালি কি করা উচিত, কি করবেন আপনারা। আমার কথা শুনে আপনারা যেটা বললাম সেটা করুন। নিরামিষ আমিষ এটা খুব একটা ম্যাটার করবে না। ঈশ্বরকে পাওয়ার জন্য এইটা বড় কথা নয়, যেটা বড় কথা সেটা আপনাকে বললাম, যেটা আপনাকে খুব একটা বেশি লোক বলেনি, আমি সেটাই বললাম। একটা কথা সেটা হচ্ছে, পুজো করার সময় উপোস করে পুজো করতে হয়। এই যে এমটি স্টমাক আপনি পুজো করবেন, আমি নিজে পুজো করি, আমি কিন্তু এমটি স্টমাক পুজো করি না। কালী পুজো বলুন, তারা মায়ের পুজো বলুন, আমি করি, আমি খেয়েই করি পুজোটা। এবং আমি আপনাদের এটাই বলবো যে আপনারা খেয়ে পুজো করতে পারেন। তাহলে কেমন? আপনি খাবারটা খেয়ে স্নান করে নিয়ে তারপর আপনারা পুজো করতে পারেন। খাবার খেয়ে মানে এমনি খাবারটা খেয়ে পুজো করতে বসবেন না, খাবারটা খাবেন, খেয়ে আপনারা পুজো করতে পারেন স্নানটা করে নিয়ে। খালি পেটে পুজো করার কোনো প্রয়োজন নেই। মনটা পুজোর দিকে দিন, খাবার দিকে দেবেন না। আপনি খালি পেটে বসবেন, আপনার পেটটা চুচু করবে, আপনার মনটা খাবার দিকে থাকবে। ওখানে অনেক খাবার দাবার রেখে হয়তো পুজো করছেন আপনি। যদি আপনার সামান্যতম লোভটা চলে আসে একটা খাবারের দিকে তাকিয়ে, আপনার তো পুজোটাই নষ্ট হয়ে গেল। সামান্য কিছু আহার করে আপনি পুজোয় বসুন, যাতে খাবার প্রতি আপনার লালসা না আসে, সেটাকে লক্ষ্য রাখুন। মূল জায়গাটা হচ্ছে আপনি যেভাবেই পুজো করুন, কত মন্ত্র বলবেন, কি আপনি গান গেয়ে পুজো করবেন, কি চুপচাপ সাইলেন্সলি মাকে শুধু ডাকবেন সেই পুজো করবেন,
সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে, বা আপনার গুরু নির্দেশ যেমন দেবেন আপনি সেইভাবে পুজো করবেন। কিন্তু যেটা ওনার চাই, নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, একাগ্রতার সঙ্গে ওনার দিকে ওই 15 মিনিট যদি দিতে পারেন, এটাই। তার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, প্রচন্ড আড়ম্বর কিছুই লাগবে না, খালি ভক্তি ভাব থাকলেই আপনার পুজো ঈশ্বর গ্রহণ করবেন। এটা আপনারা জেনে রাখুন। তাহলে আমরা আজকের ভিডিওতে যেটা বললাম সেটা হচ্ছে নিরামিষ আমিষ এই দরজাটা আমি ভেঙে দিলাম। কারণ এইটা করে কি হচ্ছে, ধরুন আপনি নিরামিষ খাচ্ছেন, খেয়ে আপনার মনটা থাকছে আমিষের দিকে। আমি আবারও বলছি, যারা নিরামিষ খেতে পারেন, যাদের খেতে ভালো লাগে, যাদের কোনো সমস্যা নেই, তারা সেটাই খাবেন, যা যেটা আহার সেটা করবেন। কিন্তু পুজো করার জন্য আপনি কোনো ঠাকুরের কোনো আন্ডারে চলে গেলেন বলে আপনি নিরামিষ খেয়ে তাকে ডাকতে হবে, বা তার ভজনা করতে গেলে, তার সেই দীক্ষা নিতে গেলে আপনার নিরামিষ খেয়ে করতে হবে, এটার আমার মনে হয় না কোনো দরকার আছে। আপনি নিরামিষ খাচ্ছেন অথচ মনটা আপনার নিরামিষে নেই, আপনার আমিষের ওই দিকে মনটা রয়েছে, আপনার জিভ লক লক করছে। এটা কি খুব ভালো কথা? যদি সত্যিকারে ত্যাগ করতে পারেন, আমি বলছি না আপনাকে আমিষ খেয়েই পুজো করতে হবে। যারা আমিষ খেতে পছন্দ করেন না তারা খাবেন না আমিষ, আমিষের কোনো প্রয়োজন নেই। আমিষ খেয়ে ঈশ্বরকে পাওয়া যাবে আমি সে কথা বলিনি। আমি বলেছি খাওয়াটা কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে আসল পুজোটা ফ্যাক্টর। আসল আপনি যা সাধনা করবেন সেটার ফ্যাক্টর আপনি কি সাধনা করবেন, কতটা মন দিয়ে সাধনা করবেন। তো আজকের ভিডিওতে মূলত আমার এটাই বলার ছিল, ছোট করে বললাম, পরে বিস্তারিতভাবে আবার আমরা এটা নিয়ে আলোচনা করব। আমাদের ধর্মের মধ্যে বলি, দশম মহাবিদ্যা, এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে ভিডিওতে আসব, আরো আলোচনা করব বিস্তারিত। আজকের মতো এইটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মন দিয়ে ঈশ্বরের আরাধনা করুন। আপনাদের বিপদ অনেক অংশে কেটে যাবে, কারণ একমাত্র ঈশ্বরই পারেন যে আমাদের বিপদ থেকে আমাদের মূল স্রোতে ফিরতে। তবে হ্যাঁ, ওই যেটা বলেছি সেই কথাটা মনে রাখবেন, ঈশ্বরকে প্রয়োজনে নয় প্রিয়জন বানান। কারণ ঈশ্বর যেদিনকে আমাদের প্রিয়জন হয়ে যাবেন, আপনি যেদিকে শিব ঠাকুর পুজো করতে গিয়ে শিবকে সত্যিকারে আপনার বাবা বলে মনে হবে, মা কালীকে পুজো করতে গিয়ে বা দুর্গা মাকে পুজো করতে গিয়ে যেদিন আপনার মনে হবে যে না ওটা আমার মা, সেই দিনই আপনার পুজো সার্থক হবে, তার আগে নয়। যতক্ষণ তাকে দূরে সরিয়ে রাখবেন সে কিন্তু দূরেই থাকবে, আর তাকে যখন সত্যিকারের অন্তরের মধ্যে আপনি নিয়ে নেবেন, সে তখন আপনার মধ্যে মিলে মিশে একাকার হয়ে যাবে। আমি অনেক বড় জ্ঞানী মানুষ নই, তাও আমার জ্ঞানে যতটুকু এসছে আপনাদের আমি জানালাম, যে আপনারা ভেতর থেকে ডাকুন, মন থেকে ডাকুন, প্রাণ থেকে ডাকুন, আপনাদের বিপদ অবশ্যই কাটবে, অবশ্যই আপনারা আলো সম্মান পাবেন। আজকের মতো এখানেই বিদায়, নমস্কার, পরে দেখা হবে।